আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল, তাদের সমালোচনা আমি করতে চাই না, আমি অনেক কিছু টকশোতেও চাই না বিব্রতকর পরিস্থিতিতে, কিন্তু কিছু কথা বলতেই হয়। এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন, সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ নাহিদ 19 সালে 2028 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। কিছু সময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন, ব্রেক দিয়েছেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন, তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা দেখলাম না, এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ দেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো, আসিফ যখন সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল, আল্লাহকে হাসিন নাজির করে বলছি, যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছে, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়েকদিন রাজপথেও দেখিনি। তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম কি ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেমন একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল। আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা, আমরা সেই আশঙ্কায় আছি। আজকে করিডোর দেওয়ার কোন সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে, আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুলণ্ঠিত হচ্ছে। সমস্ত বিশ্বের ভারতবাদ এবং ভণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন। তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না। আজকে আমরা তো খুশি হয়েছিলাম, আমিও ডিনারে অংশ নিয়েছিলাম, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন এখানে, খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে, পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে। এখন মনে হচ্ছে খাওয়াই দাওয়াই তো সব ভুলভাল করে দিয়ে দিছে। যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোন রাজনৈতিক দল জানে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। তাই বন্ধুগণ, পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি, এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন